আসুন আপনাদের সবাইকে নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। লাইভ প্রোগ্রামে আপনাদের ফোনের অপরচুনিটি থাকছে এবং সম্পূর্ণ বিনামূল্যে সিটিভিএনে ফোন করলে আপনারা আপনার ভাগ্য জানতে পারবেন। ভাগ্য জানা মানেই রেমেডি হওয়া নয়, ভাগ্য জানা মানেই সমাধান নয়, জেনে নেওয়া। জানার পরে পদক্ষেপ আপনাকে তো নিতে হবে, কি করবেন, কি করলে ভালো থাকবেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন। আপনারা ফোন কল শুরু করুন, আমরা চেষ্টা করব 3 জনের ফোন নিতে, না হলে 2 জন নেব। এবার এই যে যারাই ফোন করুন বা যারাই প্রোগ্রাম দেখুন, তাদেরই কোনো না কোনো একটা রাশিতে জন্ম, রাশি আছে, তার একটা লগ্ন আছে। কারণ আপনার জন্মের একটা তারিখ আছে, জন্মের একটা সময় আছে, আর জন্মের একটা জায়গা আছে, স্থান আছে। এই অনুযায়ী ল্যাপটপের যদি ছকের মধ্যে যদি ফেলা যায়, তাহলে আপনার একটা ছক বেরোবে, যেটাকে আমরা হরোস্কোপ বলে থাকি। এই হরোস্কোপে বা আপনার যে রাশি লগ্ন, তার 5টি রাশি মানে ধরে নিন, মীন হতে পারে, মেষ হতে পারে, বৃষ হতে পারে, সিংহ হতে পারে, ধনু হতে পারে, মকর হতে পারে, বৃশ্চিক হতে পারে, কুম্ভ হতে পারে। এই যে রাশিগুলো, এই 12টা রাশির যে কোনো 5টি রাশি, সেটা আমি জানি না, আমি দিদির থেকে শুনবো, এই 5টি রাশির মৌনী অমাবস্যাতে যদি আপনি প্রতিকার করেন, তাদের একদম তুমুল ডেভেলপমেন্ট হবে। তুমুল, যেটাকে বলা খুল্লা ডেভেলপমেন্ট। তো কারা সেই 5টা রাশি, সেটা আজকের অনুষ্ঠানে আমরা জানবো। এবং সেই 5টা রাশির কোনো ব্যক্তি এই অনুষ্ঠান দেখছেন, কিন্তু মৌনী অমাবস্যার জন্য এখনো তিনি কিছু ভাবনা চিন্তা করেননি, তার জন্য কিন্তু একটা আধ্যাত্মিক সুযোগ 19 তারিখ রয়েছে। আধ্যাত্মিক সুযোগ যদি আপনার মনে হয় আপনি কাজে লাগাতে পারেন। যদি মনে করেন যে কাজে লাগাবেন না, নাও লাগাতে পারেন। এটার কোনো মাথার দিব্যি দেওয়া নেই যে আপনি টিভি দেখছেন মানেই আপনাকে বুক করে করতে হবে। কিন্তু যে আধ্যাত্মিক সুবিধাগুলো পাওয়া যায়, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, জানবো। মানে আমার দিক থেকে আমি জানবো, আর আমি মানে হচ্ছে আপনাদের দিক থেকে জানবো, এবং আপনাদের জানাবো কোন সেই 5টা রাশি। শুধু সেখানে আমি থামবো না, আমি এটাও জানার চেষ্টা করব দিদির থেকে যে কোন কোন ক্ষেত্রে তারা সুবিধা পাবে। তুমি তো বলছো সুবিধা পাবে, কি কি সুবিধা পাবে, কোন ধরনের তারা সুবিধা পাবে, কি বেনিফিট তাদের হবে, এটা আজকে আপনাদের জানাবো। আসুন আমি পরিচয় করে দিই। আমার অত্যন্ত প্রিয়, আমার ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ অনন্যাদি আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। অনন্যাদিকে স্বাগত জানাই। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, কিন্তু যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। অনন্যাদি, তুমি তো মা তারার ভক্ত। তোমার একটা সময় তোমার গলাতে দীর্ঘদিন আমি দেখেছি মা কালীর ছবি আছে। তুমি এই ইন্ট্রোডাকশনেও বললে যে মায়ের পরম ভক্ত। হ্যাঁ, অমাবস্যায় প্রতিকার করা মানে কি মা কালীর কৃপা পাওয়া যায়? 100% পাওয়া যায়। এইবার সেটা বিশ্বাস। আচ্ছা, বিশ্বাসটা হলো বড় জিনিস। তা যার বিশ্বাস থাকবে সে নিশ্চয়ই পাবে। আচ্ছা। আমি যে গুরুজনদেরকে শ্রদ্ধা করলাম না আর আমি পেয়ে যাব আশীর্বাদ, তা তো হয় না। মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আচ্ছা, তাহলে কোন 5টা রাশি এবার বলো। এইবার আমি বলি, এটাকে মাঘী পূর্ণিমাও বলে, আবার এটাকে মৌনী অমাবস্যাও, মাঘী অমাবস্যাও বলে, আবার মৌনী অমাবস্যাও বলে। এই অমাবস্যায় সেই দিন যদি নদীতে বা গঙ্গায় স্নান করা যায়, তাহলে পাপক্ষয় হয়। আচ্ছা। হ্যাঁ, আর দান করা ভীষণ ভালো। আচ্ছা। হ্যাঁ, এবার যারা পারে করে, যার যেরকম, তবে বলেনি ঈশ্বর এত তুমি দান করো, যার যেরাম সামর্থ্য সে সেটাই দান করো, তাতেও কিন্তু পাপক্ষয়। তো সেই কারণে এই দিনটাকে ভীষণ মাহাত্ম্য। কিন্তু আবার এই দিন কিন্তু বগলা মায়ের আবির্ভাব, আবার দশমহাবিদ্যারও একটা বিদ্যা বগলা মা। তারপরে এই দিন কিন্তু ছিন্নমস্তারও আবির্ভাবের দিন। কাজেই এই দিনটার গুরুত্বটাই আলাদা। হ্যাঁ, কোন 5টা রাশি এই দিনে দারুণ লাভবান হবেন, যদি তাদের গ্রহগত ফল ভালো থাকতে হবে। তো সেক্ষেত্রে হলো মেষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। এই রাশির লোকেরা সেই দিন যদি যে কোনো কাজ, তাদের একটা দারুণ দিন, মারাত্মক দিন।
সেই দিনে যদি যে কোনো কাজ করে, যেমন ধরো ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করা, কেউ হয়তো তার কর্ম ভালো হয়ে যেতে পারে, চাকরিটা ভালো পেয়ে যেতে পারে, কারুর হয়তো শিক্ষা ক্ষেত্রে ভালো হতে পারে, কারুর হয়তো পারিবারিক ক্ষেত্রে ভালো হতে পারে। মোট কথা তারা দারুণ সময় তাদের। বাহ, বেশ। এবার এই রাশিগুলোর কোন কোন ক্ষেত্রে সেটা আরও আরেকবার পরিষ্কার করে আপনাদেরকে শুনিয়ে দেবো, কারণ আপনারা শুনতে শুনতে একজনের ফোন এসছে, আমি ফোনটা নিয়ে অবশ্যই আবারও আমরা শোনাবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। বলুন, কে বলছেন? হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার দিদি। হ্যাঁ, আপনাকে নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া আমি থেকে একটু ছেলের সম্পর্কে জানবো। ছেলের সম্পর্কে জানবেন, ঠিক আছে, বলুন। আপনার প্রোগ্রাম কেমন লাগে দিদির? হ্যাঁ, প্রোগ্রাম তো দারুণ লাগে। ঠিক আছে, বলুন ছেলের জন্ম তারিখ বলুন। 22 ফেব্রুয়ারি 99। 22 ফেব্রুয়ারি 1999। সময়? সময় রাত্রি 9:04। কটা? রাত্রি 9টা 9:04। 21 কাটোয়া। রাত্রি 9:04। আচ্ছা, জন্মস্থান কোথায়? কাটোয়া। কাটোয়া। কন্যা লগ্ন, বৃষ রাশি, আপনার জানা আছে? হ্যাঁ, এটুকুনি জানি। আচ্ছা, কন্যা লগ্ন, বৃষ রাশি, দেবাড়িগণ অর্থাৎ কিনা রাক্ষসগণ। হ্যাঁ, আচ্ছা, আমি এইবার যেটা বলবো সেটা হচ্ছে ওর মনের মতো কিন্তু ও চাকরি করে না, বুঝতে পেরেছেন? যে চাকরিটা ও সবচাইতেও টেকনিক্যাল লাইনে গেলে ভালো হতো, আমার মনে হয় সেটা হয়নি, যার ফলে ওর মনের মতো চাকরি হচ্ছে না, এবং ও খুব স্ট্রেট কাট কথা বলে ফেলে মুখের উপর। অথচ আপনার ছেলে কিন্তু হাই অ্যাম্বিশাস, ভালো জামা কাপড় পরবো, ভালো খাবো, ভালো থাকবো, ঘুরে ফিরে বেড়াবো, এই ধরনের টাইপের। ভুল না ঠিক বলুন আগে? হ্যাঁ, ঠিক। হতে বাধ্য। হ্যাঁ, এই চক ইন্ডিকেট করে প্রচুর পয়সা রোজগার করার, কিন্তু কেন করতে পারছে না? কারণ যে গ্রহটা ওকে অর্থ দেবে, সেই অর্থকারক গ্রহ ওর শুভ অবস্থায় নেই, যার ফলে কিনা ও ভালো অর্থ রোজগার করতে পারছে না। সোজা কথা বলুন আপনি। হতে বাধ্য। হ্যাঁ, অতএব আপনি, ওর চোখে চশমা থাকবে, মাইগ্রেন হতে পারে, মাথায় যন্ত্রণা হতে পারে, চোখে যন্ত্রণা হতে পারে, এটা তো থাকবেই, এবং পায়ে চোট পাওয়া, পায়ে ব্যথা পাওয়া, এগুলো কি আছে কিছু? না না, কোনো কিছু নেই। হবে না, থাকলেও হবে, লিখে রাখুন, আপনি আমাকে জানাবেন এখানে ফোন করে, কারণ এটা ছকে আমি ইন্ডিকেট করে দেখতে পাচ্ছি, হতেই হবে। আজকেই আমাকে যে ছেলেটা নিয়ে আসে, আমি ওকে বলেছিলাম না যে দেখ তুই কিন্তু সাবধানে গাড়িগুলো চালাবি, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে পিসি বলে ডাকে, বলছে বাড়িতে, বলছে পিসি আমাকে দুদিন আগে সতর্ক করলো, আর আজকে আমার এই অবস্থা, চোখের চশমা ভেঙে খালি এইটা হয়নি। তো এইটা তাই বললাম যে হয়নি, হবে, কারণ আমি কেউ না, এখানে আপনাকে আয়নায় আপনি যেমন দেখাবেন তেমন দেখবো, এখানে যেমন এসছে গ্রহগত ফল আমি তেমনই আপনাকে দেখাচ্ছি, বুঝতে পেরেছেন? কারণ ওর অর্থকারক গ্রহ যেটুকু রোজগার করবে সেটাও কিন্তু ওর ব্যয় হয়ে যায়, ওর হাতে অর্থ থাকে না। বলুন। হ্যাঁ হ্যাঁ। এইবার বিয়েটা নিয়ে জানতে চাইছি দিদি। আরে ভাই বলছি তো, আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? না না, ওই আমার মতো কেউ বলবে না এরকম এত এত কথা, আমি এবার থেকে কম করেই কথা বলবো। না না, কম করে বলবেন না। এবার আরেকটা কথা বলছি, এ কিন্তু কোনো পরকীয়ায় জড়িয়ে যাবে, কোনো মহিলার সঙ্গে, বাজে মহিলার সঙ্গে যুক্ত হবে। আপনি লিখে রাখুন, দেখুন কারোর সঙ্গে যুক্ত হয়ে গেছে কি না। না না, আরে আপনি দেখতে পাননি বলে না করছেন, আপনি খুঁজুন না, দেখুন না, জড়াবে, কারণ এখানে সেই গ্রহ বসে আছে, বুঝতে পেরেছেন? আপনি সেটা দেখুন। আর ওর বিয়ে বাড়ির কাছেই হবে, দূরে না, বাড়ি থেকে কাছেই ওর বিয়ে হবে, খুব বেশি দূরে বিয়ে হবে না ওর। কি বললাম বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ। এ যার সঙ্গে লাইন করবে তার কিন্তু একেবারে নিচু স্ট্যান্ডার্ডের। আপনি এটা খোঁজ দিন, যান, তারপরে কথা বলবেন, যান। এর বিয়েতে প্রচন্ড বাধা আছে। যদি মনে হয় যে বিয়ের ব্যাপারে কথা বলবেন, আপনারা টিভিতে দেওয়া নাম্বার 7596853615 ফোন করে নিন, 7596853615 ফোন করে নিন।
চেম্বার কবে কোথায় আছে বলে দিই। 16 তারিখ হচ্ছে গড়িয়াহাট, 19 তারিখ বোলপুর, 17 তারিখ হচ্ছে বারাসাত, 22 তারিখে তমলুক, 25 তারিখে আসানসোল, 26 তারিখ হচ্ছে দুর্গাপুর, 30 তারিখে গড়িয়াহাট চেম্বার রয়েছে। এগুলো হচ্ছে পুরোটাই জানুয়ারির চেম্বার। জানুয়ারির কোথায় কবে দিদি বসছেন সেটা মৌনী অমাবস্যার জন্য বুকিং আমি আগেও বলেছিলাম যে আগামীকাল বুকিং শেষ হয়ে যাবে। আগামীকালের মধ্যে যারা বুকিং করাতে পারবেন তারা এই যে বুকিং তাদের করবেন, এখন পরকীয়া ইমিডিয়েট করবেন। কোনো বাজে মেয়ের পাল্লায় পড়েছে বা বাজে ছেলের পাল্লায় পড়েছে, দেখুন প্রেম করে বিয়ে করাটা খারাপ কিছু না, বাবা মা দিলেও করবে, নিজে করলেও করবে, কিন্তু সেটা যদি ঠিক মতো জায়গায় না হয়, দুদিন বাদে সেটা ভেঙে যায়, সেটা খুবই দুঃখজনক ঘটনা। তো সেই কারণে এইগুলো কিন্তু করার জন্য ভালো সময়। আমি একজনকে বলেছিলাম আপনার মেয়ে কিন্তু প্রেম করছে বাজে জায়গায়, বলে আমার মেয়ের মতো মেয়ে হয় না, আপনি কি বলছেন? তার কদিন বাদে এসে কান্নাকাটি, দিদি আমার মেয়ে না একটা বাজে ছেলের সঙ্গে পালিয়ে গেছে। আমি বলছি, আপনি বলে মেয়ে বলে খুব ভালো, ঠান্ডা, কিছু করে না, তাহলে আবার আজকে আমায় এসে বলছেন কেন? বলছে না, আপনার কথাটা সত্যি হলো তো এই জন্য। হতে বাধ্য, এগুলো ছকে, আমি বলার কেউ না, কারণ এখানে যেটা আমি দেখবো সেটাই বলবো। এই ঘটনা অনেক আছে এরকম, প্রেম তো সবাই করছে, জায়গা মতো করুক, হয়ে যাবে, কিন্তু সেটা তো হয় না, না মানে গ্রহগত ফল সবাইকেই ভোগ করতে হয়, সে আমি হই, তুমি হও, রাজা হও, যেই হও না কেন। আরেকজন রয়েছেন। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো দাদা, আমি বাঘাযতীন থেকে বলছিলাম, গোবিন্দ বণিক। কোথা থেকে বলছেন গোবিন্দ? বাঘাযতীন বাঘাযতীন থেকে বলছেন। আচ্ছা 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 আচ্ছা, বেশ। কার সম্পর্কে জানবেন আপনি? আপনার নিজের সম্পর্কে জানবো দাদা। নিজের সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কারোর থেকে শুনে ফোন করছেন? কেউ এসেছিল দিদির কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার পাশের বাড়ি একজন বৌদি গেছিল, ওনার ছেলের বিয়ের ব্যাপারে, বিয়ে হয়ে গেছে, ভালো জায়গা। বাস, তাহলে তো আর নতুন করে কিছু বলার দরকার নেই আপনাকে। আপনি আপনার জন্ম তারিখটা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 18/3/97। 18/3/1997। টাইম বলুন। ভোর 5:48। ভোর 5:48। জন্মস্থান? কলকাতা। কলকাতা। মানে আপনার ওই 28 বছর মতো বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা। 97। কত? দিদি আপনাকে নমস্কার। হ্যাঁ, আপনাকেও নমস্কার। এইবার বলি, ওর লগ্ন হলো, ওনার মীন লগ্ন, মিথুন রাশি, জানেন আপনি সেটা? হ্যাঁ হ্যাঁ দিদি জানি। আচ্ছা, লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো। আপনার গণ হলো দেবগণ, ঠিক আছে? হ্যাঁ দিদি। ঠিক আছে, লাইনে থাকুন, আমি একটু দেখে নিই। সব গ্রহগুলো না একেবারেই নিচস্থ, দুর্বল, ভাইটাল গ্রহগুলোই। রবি নিচস্থ, বুধ নিচস্থ, মঙ্গল নিচস্থ, সব নিচস্থ হয়ে বসে আছে। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার শরীরে কি কোথাও ব্যথা বেদনা হয়? হ্যাঁ দিদি, আমার মানে আপার থেকে লোয়ার পোর্শনে দেখেছেন, হতেই হবে এটা। লোয়ার পোর্শন? হ্যাঁ, ব্যথা, কারণ আর নার্ভের ব্যথা ভীষণ। হ্যাঁ, দেখা যাচ্ছে। এবং আপনার হরোস্কোপের এটা মধ্যে খুব ভালো প্রেডিকশন করলে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। কেমন্দ্রুম যোগ, এই যোগ থাকলে পরে কিন্তু একাকিত্ব বোধ হয় এবং ডিসিশন আপনি নিতে পারেন না, আপনার মনের মতো কর্ম আপনি পাবেন না। আমি যা বলছি সেগুলো ভুল কি ঠিক বলুন? না 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 দিদি, ঠিক, একদম মনের মতন কর্ম পাচ্ছি না আমি একদম। হ্যাঁ, কারণ আপনার অর্থকারক গ্রহ নিচস্থ, যে কিনা আপনার ভালো অর্থ দেবে, সে ছন্ন ছাড়া যোগে, অঙ্গারক যোগে আক্রান্ত। বুঝতে পেরেছেন? আমি দিদি গ্রাজুয়েশন পাস করে বসে আছি, আজকে প্রায় 6 বছর 8 বছর হয়ে গেল। তা দিদি তো ছক দেখে প্রথম ভাই চাকরির কথাই তোমায় বললো। প্রথম আত্মনিক কোনো কথা বলেনি। প্রথম বললো গায়ে হাত পায়ে ব্যথা হয় কিনা, দ্বিতীয় বললো যে চাকরির জায়গাটা নিয়ে তুমি মনের মতো চাকরি পাবে না। একটা ছকের মধ্যে সব দেখা যায় ভাই, সেটাই হচ্ছে পরিষ্কার। এবার তোমাকে কিছু না কিছু স্টেপ নিতে হবে, যে কেন আমি চাকরি পাচ্ছি না, সেই জায়গাটাকে যদি আমি ঠিক করি, তাহলে দেখা যাবে যে আগামী দিনে আমি চাকরির সুযোগগুলো আমার এক এক করে আসবে। আমি অবশ্যই গড়িয়াহাটে দিদির কাছে দেখা করব, আমার বাড়ির কাছে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঘাযতীন থেকে গড়িয়াহাট তো খুবই ইজিলি আসা যায়। গড়িয়াহাট চেম্বার আমি তোমায় একবার বলে দিই, গড়িয়াহাট চেম্বারও তো আমি তোমায় মনে হয় বললাম একবার। গড়িয়াহাট 30 তারিখে চেম্বার রয়েছে। আজকে 14 তারিখ, 30 তারিখে চেম্বার রয়েছে গড়িয়াহাটে। তো সেই ক্ষেত্রে বলি যে এর ইমিডিয়েট করতে হবে, কারণ এর ভাইটাল গ্রহগুলোই একটু লেজিও আছে, হ্যাঁ, স্লো চলে। এবং তারপরে কি, যে
যে গ্রহ আমায় অর্থ দেবে সেই জিরো পাওয়ারে, যে আমায় কর্ম দেবে সেও শুভ অবস্থায় নেই, আচ্ছা। তাহলে সে পাবেটা কোথার থেকে? অতএব আপনাকে যেভাবেই হোক এই জায়গাগুলো ঠিক করুন। এবং ঋণের ছক, এটা এই ঋণের মধ্যে পড়ে যাবে। ধার বাকি হয়েছে না হ্যাঁ। কিছু বাজারে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর। সব ভাই, মিলছে, একের দেখেছো? পর এক সব মিলছে, তাহলে এত কিছু বলার নেই। এবার একদিন দিদির কাছে এসে এই প্রবলেমগুলো যদি সলিউশন হয়ে যায় তাহলে আর চিন্তা নেই, জীবন তাহলে দৌড়বে। ঠিক আছে, অসাধারণ, খুব ভালো বলেছো এটা। একের দেখো, পর এক ঘুমন্ত প্রেডিকশন মিলছে। ভাগ্যকে তোমাকে জাগাতে হবে। তুমি ঘুমিয়ে থাকলে তোমার ভাগ্যও ঘুমিয়ে থাকবে, কেউ তোমায় টেনে তুলবে না। কাজেই এই জিনিসগুলো মানুষ কেন যে বসে থাকে আমি তো বুঝে পাই না। এবার বলবেন আপনি জ্যোতিষী করেন তাই বলছেন, না, আমি নিজেই কর্মঠ, ছোটবেলা থেকে আমি কর্ম করে গেছি এবং আমার পরিবারদেরও আমি কর্ম করতে শিখিয়েছি। আর তাদের আমি একেবারে মানে তেরে তেরে তাদের কাজ করিয়েছি, কারণ তোমাকে দাঁড়াতে হবে। কিন্তু সবাই তো আর ঘরে লোক থাকে না যে তারা তেরে তেরে তাদের কাজ করাবে, যে তুমি এইটা করো, ওইটা করো, সেইটা করো। উদ্বুদ্ধ করার লোকও থাকে না, অনেক না, ক্ষেত্রে থাকে দেখা যায়। না। বলার কেউ থাকে না, 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 অনেকের না। বাবা মা অনেক সময় চলে যায়, অনেকের আবার রাগ হয়, হ্যাঁ, মতো। আমাকে দিয়ে হ্যাঁ, বলাচ্ছে, আমাকে এই করাচ্ছে, কেউ রেগে যায়, সে যে তার ভালোর জন্য একদম। বলছে সেটা বুঝে না। সেই চলো, আরেকজনের ফোন রয়েছে, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি, বিকাশ মন্ডল। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে, ছেলের নাম হচ্ছে অর্ক মন্ডল। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম বিকাশ মন্ডল। বিকাশ বাবু, আপনি আপনার টিভির ভলিউমটা একটুখানি আগে মিউট করুন, টিভির আওয়াজটা আসছে আমার কানে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ করেছেন? হ্যাঁ হ্যাঁ। বেশ, টিভির আওয়াজটা দূরে কমিয়ে আছি, দিন। অনেক দূরে আছি, হ্যাঁ আমি অনেক বাইরে আছি। হ্যাঁ, তাহলেও হবে। টিভি ঘরে চলুক, বাড়ির লোকেরা শুনুক, আপনি বাইরে আমি চলে ছেলের আসুন, যাতে ব্যাপারে টিভির জানতে চাই। টিভির আওয়াজটা যাতে না আসে কানে, মানে ডেট আমাদের। অফ বার্থ বলুন, অর্কর। ব্যাপার হচ্ছে হ্যাঁ। 4 সেপ্টেম্বর 1999। 4 সেপ্টেম্বর 4 সেপ্টেম্বর মানে 4/9/1999। 1999। আচ্ছা, টাইম বলুন। সকাল 11টা 39। সকাল 11টা 39। হ্যাঁ, মগরা, হুগলি ডিস্ট্রিক্ট। হুগলিতে হচ্ছে জন্ম। বেশ, ঠিক আছে। ঠিক আছে। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, সেদিন ছিল শনিবার, আপনার জানা আছে? হ্যাঁ হ্যাঁ, জানা আছে, জানা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো। হ্যাঁ, জানা আছে, জানা আছে। আচ্ছা, বলছি, একটু ধরে থাকুন। এই ছক ইন্ডিকেট করে দারুণ চাকরি করার ছক, কিন্তু অথচ এর কিন্তু চাকরি সেভাবে হয়নি। বলুন, ভুল না ঠিক? হ্যালো, এখন ও পড়ছে এমএসসি কার্ডিও পারসেপশন টেকনোলজি পড়ছে, বুঝলেন? হ্যাঁ। আচ্ছা, তারপর? হ্যাঁ, তো এখন তো জুন জুলাই শেষ হবে, এখন তো চাকরির অপরচুনিটি তো শেষ না হলে তো করতে পারবে না কি, সেটার ব্যাপারে জানতে চাইছি যে এরা হায়ার এডুকেশন করবে না চাকরি পাবে। তা প্রথম তো উনি চাকরির ব্যাপারটাই বললো যে ভালো চাকরি ওর হয়নি। এখন ব্যাপার হচ্ছে ভালো চাকরি হয়নি ভালো মানে চাকরি তো চেষ্টাও করেনি, মানে পড়ছে এখন, চেষ্টা MSc করেনি। করছে, এখন cardio দুদিন পর perception। থেকে দেখুন, চাকরি হয়েছে কি হয়নি সেটা বোঝা যায় না। ছকে এটা বোঝা যায় যে ওর চাকরি পাওয়ার যে গ্রহটা সেটা পাওয়ারফুল আছে নাকি দুর্বল আছে। আচ্ছা, তো উনি দেখে বলেছেন যে চাকরি পায়নি, তার মানে হচ্ছে চাকরি পাওয়ার গ্রহটা দুর্বল আছে, বা বারবার করে চাকরি খুঁজবে, ভালো চাকরি পেতে ওর প্রবলেম হবে। এটাই হচ্ছে, এটা আজ হোক বা কাল হোক, যখন চাকরি খুঁজবে তখন প্রবলেম হবে, কারণ এটা তো জন্মছক। জন্মসূত্রে এই ছক হচ্ছে ওর প্রাপ্ত হয়েছে। ছেলেটা কিন্তু ভালো, হ্যাঁ, ছেলেটা ভালো, প্রচুর ভালো ছেলে, কর্মঠ বা হ্যাঁ, পড়াশোনাতেও ভালো। ও যেরকম ভাবে খাটবে না, এ ছেলে আরো পাওয়ার, কিন্তু সে পাচ্ছে না। কেন পাচ্ছে না? শোনো, রবি গ্রহণ যোগে আক্রান্ত হয়ে গেছে, বুধ বুদ্ধিভ্রষ্ট যোগে আক্রান্ত হয়ে গেছে, আচ্ছা। নইলে ওর দারুণ বুধাদিত্য যোগ। Okay. এই যোগ থাকলে পরে বিশাল জায়গায় পৌঁছে যায়। আচ্ছা। আর সেইখানে এই রাহু গ্রাস করে বসে আছে, আচ্ছা, ও ভুল করবে, বুদ্ধির ভুলে ওর ক্ষতি হবে। বুদ্ধিভ্রষ্ট হবে হ্যাঁ, আর কি। এখন থেকে যদি আপনি এটা ঠিক করতে পারেন, ওর মধ্যে একটা মাঙ্গলিক দোষ আছে, ও যে হারে খাটে, সে পরিশ্রম করবে, সে হারে ফল পায় না। হয় সেটা আপনি দেখেছেন ওর একাডেমিক ক্যারিয়ারে? হ্যাঁ, বলছি যে এখন মোটামুটি উপরের দিকে এখন ভালো রেজাল্ট করছে। ভালো রেজাল্ট তো করবে, কিন্তু ও যে হ্যাঁ। ও যখন যতটা খাটে আরো ভালো করা উচিত ওর। বুঝতে তো পেরেছেন? এখন এমএসসি টা তো কমপ্লিট হবে জুন জুলাই, তো আমি চাইছি যে এমএসসি টা পর কি জব পাবে, MSc জুন জুলাইয়ে করা দরকার আছে কিনা, এগুলো আর কি। এমএসসি জুন হায়ার এডুকেশন পিএইচডি ফিজি করতে পারবে কিনা। এমএসসি জুন জুলাইয়ে কমপ্লিট হওয়ার
পরে বা ও পিএইচডি করুক বা 26 সেটা আর কি, হ্যাঁ। সেটা পরের কথা, কিন্তু আপনি চেষ্টা করবেন ওর কাজের জায়গাটা নিয়ে একটু মানে কনসার্ন থাকতে আর কি। কাজের জায়গাটা, ওর কর্মস্থল, একটা ছকে কর্মস্থল থাকে, বিবাহস্থল থাকে, অর্থস্থল থাকে। কর্মস্থলটা নিয়ে আপনি একটু কেয়ারফুল থাকবেন। ওর পড়াশুনোর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। দিদি এটা পরিষ্কার বলে দিচ্ছে যে পড়াশুনো যদি এরপরে এমএসসির পরে এটা আছে কিনা এই শেষ হওয়ার পরে পরে? হ্যাঁ কি আপনি চাকরি, হ্যাঁ, চাকরি হ্যালো। ও আচ্ছা, দিদি একটু দেখো তো উচ্চশিক্ষা করতে পারবে কিনা। উনি একবার উচ্চশিক্ষায় বলছেন না? যে ডক্টরেট যদি করে ও। এইবার বলছি ডক্টর যে করতে হবে, যে করবে। আমি বুঝতে পেরেছি, দেখি কি ও বলছেন। করতে পারবে, কিন্তু দেখো তোমার বাড়িটা দোতলা করবে, হ্যাঁ তুমি ছাদ ঢালাই দিয়েছো ওইভাবে, করেছো ওইভাবে, কিন্তু সেই সিঁড়িটা করোনি, তাহলে সে কি করে দোতলায় উঠবে? কাজেই এখানে ওর পঞ্চম থেকে হায়ার স্টাডি, নবম থেকে হায়ার স্টাডি, এবং পঞ্চমপতি এবং নবমপতি ভালো অবস্থায় নেই। এই দুটো জায়গা যদি ও ঠিক করে, শিক্ষাক্ষেত্রটা ভালো হয়ে যাবে। কি বললাম বুঝেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। Immediate আপনার যদি সঙ্গে তো অনলাইনেও তো করা যায় না, ও তো বাইরে আছে, যে রেমেডি যদি হ্যাঁ হ্যাঁ, অনলাইনে সব হয় অনলাইনে online-এ। করা যাবে। আমাদের অনলাইনে কত কত কাশ্মীর যাচ্ছে, বোম্বে যাচ্ছে, আপনি দিল্লি যাচ্ছে। আপনি এই নাম্বারটায় ফোন করুন 7596853615। এই নাম্বারে ফোন করলে আপনাকে বলে দেওয়া হবে যে কিভাবে কি করতে হবে, পদ্ধতি কি অনলাইনের। হ্যাঁ, এবং আপনি ওইখান থেকে প্রেডিকশন হলো ছক দেখে, রেমেডি আপনার বাড়িতেও নয়, ও যে অ্যাড্রেসে থাকে সেই এখানেও অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া যাবে। ও শরীর স্বাস্থ্য ভালো যায় না, ও একটু লেজিও আছে ভাই, যতই বলুক উনি শুয়ে থাকলে আর উঠতে চাইবে না। শরীর স্বাস্থ্য কেমন যায়? এখন তো জিম টিম করে, এখন আগে ছিল না অতটা, এখন এখন খানিকটা হয়েছে না? জিম টিম করছে বা খাটে। জিম করলে শরীরের বাইরে স্ট্রাকচার হবে, ভেতরে সুস্থতা আসবে, কিন্তু এমন কিছু প্রবলেম আছে শরীরে, ওর ফিসার, ফিস্টুলা, গ্যাস, অম্বল এগুলো থাকবে। এই যেমন ধরুন অনেকের এই যে গ্যাস অম্বলের বিষয়টা, এটা জিম করলে খাবারের এমনি একটা ফুড কন্ট্রোলের মধ্যে চলে আসতে হয়, এর একটা প্রবলেম হতে পারে। অথবা এই যে সর্দি কাশির যে ধাত বা সর্দি কাশির যে সেটাও অবস্থা, থাকবে। এটা একটা প্রবলেম থাকে। এইগুলো নিয়ে আপনি একটু কথা বলে নিতে পারেন। আমি আবারও বলছি, এটা নিয়ে কথা বলে নিলে আমার মনে হয় বেটার হবে সেটা আপনার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য দিদি। আজকে আর কিন্তু হাতে সময় নেই আমার। অ্যাস্ট্রোলজার অন্না দিয়ে ইউটিউব সার্চ করুন, যাদের রাশিফল পাননি, যে এই বছরটা কেমন যাবে, কিছু কিছু রাশি সেইগুলো সমস্ত দেয়া হয়ে গেছে, সেগুলো দেখে নেবেন। আর কি করবেন, যারা মৌনী অমাবস্যায় জীবনে দাঁড়াতে চাই। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।